প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি নতুন বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের হাজির হলাম। আর সেটা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অ্যাসোসিয়েশন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের তারা কিছু 19টি ক্যাটাগরিতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে, এবং বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে। তারই ধারাবাহিকতায় আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তিটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অ্যাসোসিয়েশন লেভেল 2 ঢাকা অর্থাৎ বার কাউন্সিল বিল্ডিংয়ের 2 নম্বর লেভেলে নিয়োগ বিজ্ঞপ্তি, স্মারক নম্বর SBCC দেখতে পাচ্ছেন আপনারা। তো তারা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শূন্য পদের বিপরীতে আর্থিক ও প্রশাসনিক কাজে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন লোকদের নিয়োগ দেওয়া হবে। তো এটা তারা উল্লেখ করে দিয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর হচ্ছে পদবী সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়স এবং বেতন গ্রেড। তো প্রথমে যে পদটা আছে প্রধান নির্বাহী ও কর্মকর্তা একজন, মাস্টার্স অথবা সমান পরীক্ষায় কমপক্ষে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা ও সর্বোচ্চ আর্মি অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়স 50, গ্রেড 5, বেতন গ্রেড 5। 2 নম্বর আছে সিনিয়র IT অফিসার একজন, BCS অনার্স কম্পিউটার সায়েন্স, PhD অনার্স ইনফরমেশন টেকনোলজি সহ কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা। সর্বোচ্চ বয়স 40, বেতন গ্রেড 9। তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। আমি যেটা বিডি জবসের মধ্যে আবেদন করতে যাই, সে আবেদন করতে গেলে আপনারা সকলে জানেন বিডি জবসে একটা অ্যাকাউন্ট করা লাগে, সেখানে একটা CV দিতে হয়। তো সেই CV পাশাপাশি যেহেতু আমার ID এবং অ্যাকাউন্ট এবং CV করা আছে, তার পক্ষে আমি শুধু লগইন এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আপ করলাম। তো সাইন আপের পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো যখন আপনারা যে পদে করবেন তখন ওই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দেবেন, এটা দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো তার আগে আপনাকে বিডি জবসে যাদের অ্যাকাউন্ট আছে তো সুবিধা, যাদের নাই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমরা দেখছিলাম প্রশাসনিক কর্মকর্তা, অনার্স অথবা সমমান পরীক্ষায় 500, কমপক্ষে 3 থেকে 4 বছর বাস্তব অভিজ্ঞতা, ব্যবস্থাপনা লোক প্রশাসন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে সহকারী হিসাবরক্ষক, BCom BS অনার্স, BCom BA অ্যাকাউন্টিং 500, কমপক্ষে 3 থেকে 4 বছর অভিজ্ঞতা। 35, সর্বোচ্চ বয়স 35, গ্রেড 13, গ্রেড 11। 5 নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান একজন, BSc অনার্স লাইব্রেরি সায়েন্স মাস্টার্স 500, গ্রেড 13, 40 বছর। 6 নম্বর আছে রিসিপশন একজন, স্নাতক অথবা সমমান পাস, কমপক্ষে 3 থেকে 4 বছর অভিজ্ঞতা। কম্পিউটার জানা আবশ্যক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়স 35, গ্রেড 14। তারপরে আছে হচ্ছে কি আপনার 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি সিকিউরিটি সুপারভাইজার একজন, HSC সমমান পাস, কমপক্ষে 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়স 50, গ্রেড 14, বেতন গ্রেড 14 আর কি। সুপারভাইজার ফুড অ্যান্ড শপ একজন, HAC অথবা তার পাস সমমান 3 থেকে 5 বছর অভিজ্ঞতা। সর্বোচ্চ বয়স 35, গ্রেড 14। 9 নম্বরে ইলেকট্রিশিয়ান কাম AC টেকনিশিয়ান একজন, যে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ট্রেড সম্পূর্ণ, কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা। সর্বোচ্চ বয়স 35, গ্রেড 14। 10 নম্বর আছে স্টোর কিপার একজন, HSC বা সমান পরীক্ষা 500, কমপক্ষে 3 থেকে 5 বছর অভিজ্ঞতা। 35 বছর সর্বোচ্চ। এবং 16 নম্বর গ্রেডে সহকারী সুপারভাইজার। তারপরে মুয়াজ্জেন ইমাম আলিম পাস, 35 বছর, গ্রেড 16। 13 নম্বর আছে অফিস সহকারী হিসাব শাখা, HSC সমমান কমপক্ষে 3 থেকে 4 বছর 5 বছর, 35 বছর সর্বোচ্চ, 16 নম্বর গ্রেড। তারপরে আছে পিয়ন অফিস, HSC পাস, কমপক্ষে 3 থেকে 4 বছর, 17 নম্বর গ্রেড।
তারপরে পিয়ন, লাইব্রেরি, এইচএসসি সমমান 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা, 35 বছর সর্বোচ্চ বয়স, গ্রেড 14 বেতন গ্রেড 17। তারপর 16 নম্বর আছে খাদেম ও মসজিদের জন্য দাখিল অথবা সমমানের পাস, কমপক্ষে 3 থেকে 5 বছর অভিজ্ঞতা, 35 বছর, বেতন গ্রেড 18। সিকিউরিটি গার্ড 2 জন, 8ম শ্রেণী পাস, কমপক্ষে 3 থেকে 5 বছর, সর্বোচ্চ বয়স 35, গ্রেড 19। ফরাস মহিলা অ্যান্ডিক্স ডে কেয়ার সেন্টার 2 জন, এই 8ম শ্রেণী পাস, হ্যাঁ, বেতন 20। পরে ফরাস পুরুষ লাইব্রেরি অ্যান্ড গুল ক্লাব অর্থাৎ গোল্ড ক্লাব অর্থাৎ 8ম শ্রেণী পাস, কমপক্ষে 3 থেকে 5 বছরের, 35 বছর, বেতন গ্রেড হচ্ছে 20 নাম্বার। তো এই ছিল মোটামুটি 19টা ক্যাটাগরি। তো যাদের সাথে যেটা আপনারা আছে তারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারা কি দিয়েছে দেখেন, আপনার আগ্রহী প্রার্থীগণের আবেদনের পত্রের সাথে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সহ আগামী 31/12 অর্থাৎ এই মাসের শেষে 31/12 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরিত বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওনার নামে মোহাম্মদ মাহফুজুল আলম মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, আপনার ওনার বরাবর দিয়ে আপনি 31 তারিখের মধ্যে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষা যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র সহ 31 তারিখের মধ্যে তাদের এই ঠিকানায় প্রেরণ দিতে হবে। এটাই তারা উল্লেখ করে দিয়েছে। এবং তাদের মেইলও দিতে পারেন, scbabd@gmail.com প্রেরণ করতে পারেন, এবং অনলাইনে বিডি জবসের মাধ্যমেও করাইতে পারেন, যেটা আমি আগে আপনাদেরকে দেখাইছি। তো মোটামুটি এইটাই ছিল তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণটা। তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা 19টা ক্যাটাগরিতে। তো সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেটা বললাম, আমার কিন্তু লগ ইন করা আছে বললে আমি ওখানে অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পরে একটা বেতন দিবেন আপনার এক্সপেক্টেড, আপনি কত টাকা বেতন আশা করেন। তারপরে যেখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজে বিডি জবসের মধ্যে করা যায়। আর যাদের বিডি জবসে নাই তারা তো আপনার অবশ্যই এই যে আবেদন করে সেই মেইলে আপনারা দিতে পারবেন, এটাও তারা উল্লেখ করে দিয়েছে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম।